আচ্ছা, আমাদের যে নতুন মার্কেটিং এর কাজটা এটা করতে গেলে প্রথমে হচ্ছে গিয়ে আমাদের কিছু একটা এক্সটেনশন মানে ব্রাউজার একটা ঠিক করতে হবে, একটা ব্রাউজার সেট আপ করতে হবে। যেই ব্রাউজারের ভিতরে আপনি শুধু এইটার কাজগুলোই করবেন। ওই ব্রাউজারটা ঠিক করতে হবে, ব্রাউজারটা সেটিং করতে হবে। কীভাবে সেটিং করতে হবে আজকে আমি আগে এটা দেখাবো। সবাই এইভাবে দেখে কি করবেন, আগে ব্রাউজারটা সেটিং করে নেবেন। ঠিক আছে, স্ক্রিনটাও দেখা যাচ্ছে? ওকে ওকে, ঠিক। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই 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 রেকর্ড হচ্ছে। আচ্ছা, প্রথমে কি করবেন, এই যে গুগল ক্রোম ওপেন করবেন, করে এই তিন ফোটার একটাতে ক্লিক করবেন, করে এখান থেকে ক্লিক করে একটা নতুন প্রোফাইল অ্যাড করবেন। এই যে অ্যাড নিউ প্রোফাইল করবেন, এরপর দিবেন হচ্ছে এই যে সাইন আউট। এবার এখানে নাম দিবেন একটা, ধরেন আমরা যেহেতু মার্কেটিংয়ের কাজ করতেছি লিখবেন মার্কেটিং অথবা সাবমিট, যেটাই লেখেন। ঠিক আছে, ধরেন আমি লিখলাম নিউ ওয়ার্ক। ঠিক আছে, ওকে। এরপর এখান থেকে যে কোনো একটা কালার নিলেন, এটা ইচ্ছা। এই হয়ে গেল। এবার আপনি কি করবেন, যেই জিমেল আইডিটা দিবেন এই জিমেল আইডিটা এখানে লগ ইন করে ফেলবেন। একটা জিমেল আইডি এখানে লগ ইন করে ফেলবেন। একটা জিমেল আইডিতে ঢুকে যাবে। ওকে, জিমেল আইডিতে ঢুকলাম। এবার আমরা কি করব, এখানে একটা এক্সটেনশন দিব। হ্যাঁ, একটা এক্সটেনশন দিব। কি করব আমরা এখানে, না এখানে যাব না, আমি লিংক দিয়ে দিব আপনাদের এক্সটেনশনের। এই যে এরকম একটা লিংক দিয়ে দিব গ্রুপে। এই এক্সটেনশনটা এখান থেকে কপি করবেন, সিলেক্ট করে কপি করবেন, পরে এখানে পেস্ট করে দিবেন। এবার এই যে এরকম আসবে, এরপরে কি করবেন, অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। এটা হচ্ছে যে অটো ফিলের এক্সটেনশনটা। হ্যাঁ, আমাদের যে ফর্মটা আসবে ওই ফর্মগুলো অটো ফিল করবে এই এক্সটেনশনটায়। ওকে, আমাদের এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে এই যে। ঠিক আছে, চাইলে পিন করতে পারেন, না পিন করলেও কোনো প্রবলেম নাই আমাদের ইসে। এখন আসেন এইটার কিছু প্রথম কিছু সেটিং করতে হবে। ঠিক আছে, তো আমরা কি করব, প্রথমে যেটা করব আমরা এইখান থেকে এই ক্লিক করে আবার এক্সটেনশনে চলে যাব। এক্সটেনশনে গেলাম, এবার ম্যানেজ এক্সটেনশন, অর্থাৎ এই তিন ফোটায় ক্লিক করব, করে এই এক্সটেনশনে যাব, গিয়ে কি করব, এই ম্যানেজ এক্সটেনশনে যাব। যাওয়ার পর এখানে এই যে ডেভেলপার মোডটা অফ থাকবে, এটাকে কি করবেন, অন করে দিবেন। ঠিক আছে, দেওয়ার পর এখানে দেখেন এই যে ডিটেলস আছে, এই যে এই এক্সটেনশনটা আমরা হচ্ছে একটু আগে সেট আপ করছি। হ্যাঁ, এই অটো ফিল্ডের এক্সটেনশনটা, এই ডিটেলসে চলে যাবে। যাওয়ার পর এখানে আমাদেরকে দুইটা জিনিসের পারমিশন দিতে হবে। কোন দুইটা, এই যে অ্যালাউ ইন ইনকগনিটর এটা দিবেন, আর দিবেন হচ্ছে অ্যালাউ অ্যাক্সেস ইন ফাইল ইউআরএল, অর্থাৎ ইউআরএল গুলো এই রান করার জন্য অ্যাক্সেস, এই দুটো অ্যাক্সেস দিবেন। তারপরে এটার কাজ শেষ, এটা বন্ধ করে দিবেন। এরপরে আসেন, আপনাকে কি করা হবে, আপনাকে একটা মানে রেগুলারই আপনাকে একটা দেওয়া হবে, আপনাকে একটা ফাইল নোটপ্যাডের একটা ফাইল দেওয়া হবে। ঠিক আছে, নোটপ্যাডের এরকম একটা ফাইল দেওয়া হবে, যে টেক্সট ফাইল। ঠিক আছে, তো এই ফাইলটা কি করতে হবে, এই ফাইলটা আমাদের এই যে এক্সটেনশনটা আমরা অ্যাড করলাম এই এক্সটেনশনের সাথে এটা অ্যাড করতে হবে। তো কীভাবে অ্যাড করবেন, এখানে ক্লিক করবেন, এই এক্সটেনশনের এই ইয়াটায় ক্লিক করবেন, এই যে কাটার চিহ্ন এটাতে ক্লিক করবেন, করে এই তিন দাগে যাবেন। যাওয়ার পর এই যে দেখেন এখানে অপশন আছে, এই অপশনে চলে যাবেন। যাওয়ার পর এই যে দেখেন এগুলো ফিল করা আছে,
তার মানে এগুলো আগে থেকে আছে, এগুলো আপনাকে সব ডিলিট করতে হবে। কিভাবে করবেন? এই লাইনে ক্লিক করে এই ম্যানেজারে যাবেন, যাওয়ার পর এই যে দেখেন ডিলিট, এই ডিলিটে ক্লিক করে ওকে করে দেবেন, তারপরে সেভ অ্যান্ড ক্লোজে ক্লিক করবেন। দেখেন এই যে প্রোফাইল সেভ, এই পর্যন্ত অপেক্ষা করবেন। এখন আপনার এটা হয়ে গেছে। এবার করব কি, আমরা আমাদের যে ফাইলটা আমরা আছে, এই যে এই ফাইলটা দেওয়া হবে, রেগুলারই দেওয়া হবে, হয়তো প্রতিদিনও দেওয়া হইতে পারে, আবার একদিন পর একদিনও দেওয়া হইতে পারে, অথবা আবার যখন চেঞ্জ হবে তখন আর কি দেওয়া হবে। এইটার ভিতরেই অটো ফিল্ডের সব ইনফরমেশনগুলো থাকে, যেই ইনফরমেশনগুলো আমরা ক্লিক করলে অটো আসবে। তো এখন এইটা আমরা কি করব, যেগুলো ফালাই দিলাম এখানে আনবো। কিভাবে আনবেন? এই যে দেখেন এখানে সিন এনসি আছে, এই SYNC এখানে ক্লিক করবেন, করার পরে এখানে দেখবেন ইম্পোর্ট আছে একটা, এই যে ইম্পোর্ট, ঠিক আছে, এই ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করার পরে ওই ফাইলটা আপনি কি করবেন, এখানে দেখায় দিবেন, যে এখানে ফাইলটা সেভ করবেন, একটা জায়গাতে সেভ করে রাখবেন। ওইখান থেকে কি করবেন, এই ফাইলটা এখানে ক্লিক করে দেখায় দিবেন। এই যে দেখেন ডাটা ইম্পোর্ট এই যে সেভ হয়েছে। যখন এটা সেভ হবে, এরপর হওয়ার পর এটা চলে যাবে, চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, ঠিক আছে। এখন ওই ফিল্ডগুলো আমাদের ওই যে ফর্ম আছে, ওই ফর্মে আনার জন্য কি করবেন, এই যে ফর্ম ফিল্ডে যাবেন, যাওয়ার পর এই যে দেখেন এটা লোড হইতেছে, এটা লোড হওয়া পর্যন্ত ওয়েট করবেন। এই দেখেন এগুলো সব ফিল হয়ে যাচ্ছে, তো ফিল হওয়া পর্যন্ত ওয়েট করবো আমরা, এই সব পুরোটা যাবে, যাওয়া পর্যন্ত ওয়েট করবো। এত কিছু প্রথমবারই করবেন, এরপরে আর করতে হবে না, এরপরে শুধু ফাইল চেঞ্জ হলে ফাইল দিতে হবে, এছাড়া আর কিছুই করতে হবে না। ওকে, দেখেন হয়ে গেছে। হয়েছে কিভাবে বুঝলাম, এই যে সব চলে গেছে, আর এই যে দেখেন সেভটা চলে আসছে। যখন দেখবেন এই সেভটা এরকম এখানে চলে আসছে, তখন বুঝবেন হয়েছে। এরপরে এই সেভে ক্লিক করে দেবেন। এই যে এখানে দেখেন অপশন সেভ, এই অপশন সেভ যখন আসবে তখন আপনার কাজ শেষ, ঠিক আছে। এরপরে চাইলে আমরা বন্ধ করে দিতে পারি, তবে প্রথমবার এইটা কিন্তু ফ্রি না, পেইড। এটার জন্য আপনাকে কি করতে হবে, একটা সিরিয়াল দিতে হবে। ওই সিরিয়ালটা আমি দিয়ে দিব, একবারই দিতে হবে, বারবার আর দিতে হবে না। ওই সিরিয়ালটা দেওয়ার জন্য কি করবেন, এই সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর এই যে দেখেন ইনভয়েস নাম্বার, এখানে আমি একটা নাম্বার দিব, ওই নাম্বারটা আপনারা প্রত্যেকে কি করবেন, বসায় দিবেন, ঠিক আছে। এই যে নাম্বারটা, এই নাম্বারটা দেখে দেখে, যদিও গ্রুপে দিয়ে দিব, তারপরে ভিডিও থেকেও দেখে দেখে এখানে যেভাবে আছে এইভাবে টাইপ করে অ্যাক্টিভ করে দেবেন। এবার একটু ওয়েট করবেন। এই যে দেখেন ভেরিফাই সাবস্ক্রিপশন, এই যে দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। অ্যাক্টিভ হয়ে গেছে, আপনার পুরো, আপনি এখন কাজের জন্য রেডি, আর আপনার কোনো কাজ নেই। তাহলে আমরা কি কি করলাম, প্রথমে আমরা এক্সটেনশন অ্যাড করলাম, তারপরে আগের যে ফাইল ছিল এগুলো ফালাই দিয়ে আমাদের নতুন ফাইল আনলাম, তারপরে ফর্ম ফিল্ডে ক্লিক করে ফিল আপ করলাম, সেভ করলাম, আর অ্যাক্টিভ করে দিলাম। অ্যাক্টিভ তো আর করবেন না, অ্যাক্টিভ একবার হয়ে গেলে এরপর তো আর করবেন না। এরপরে কি করবেন, এই এটাকে কাইটা দিবেন, এটার কাজ শেষ, ঠিক আছে। এই হলো গিয়ে আমার প্রথম কাজ করার জন্য প্রথমে যেটুকু বুঝতে পেরেছি আমরা, পারবো না, খুব কঠিন। যদি না পারেন, ইন কেস কোনো কারণে কেউ যদি না পারেন, তাহলে আপনারা বসবেন, পিসির সামনে বসে আমাকে ডেস্ক দিবেন, আমি এটা করে দিব, ঠিক আছে। ঠিক আছে, বুঝা গেল। মানে এইটুকু যে কাজ করলাম এইটা একবার করলেই হবে, এরপরে কিন্তু আর আপনার কোনো কাজ নাই। এখন শুধু আপনি কি করবেন, যদি এই ফাইলটা চেঞ্জ হয়, এই যে এই ফাইলটা যদি কখনো চেঞ্জ হয়, তাইলে হচ্ছে আপনাকে কি করতে হবে, আবার ওইটা ওই আগের ফর্মটা ফালাই দিয়ে নতুন ফর্মটা দিতে হবে। আর চেঞ্জ না হলে তো আপনি করতেই থাকবেন, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন কাজ শুরু করব। তো কাজ শুরু করার জন্য আপনাকে কি করা হবে, এইরকম একটা লিঙ্ক দেওয়া হবে, ডক ফাইলের লিঙ্ক দেওয়া হবে, ঠিক আছে। এটা হলো শিট, গুগলের একটা শিট। তো আচ্ছা, দিলরুবারটা একটু দেখাই, ও যেহেতু নাই, আর বাকিদেরটা আমি দিয়ে দিব। দিলরুবা যেহেতু নাই, আমি এটাতে কাজ করি। তো আমি কি করলাম, এইখান থেকে এইটাকে আমরা প্রথমে পুরোটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা কপি করব। কপি করে এবার আমরা আমাদের ব্রাউজারে যাব। এগুলোর অবশ্য কোনো কাজ নেই, এগুলো বন্ধ করে দিতে পারেন। এরপরে এইখানে ওই শিটটা আইনা পেস্ট অ্যান্ড গো দিব। এবার এই দেখবেন এইখানে এই পুরো আমার এই যেই ফাইলগুলোতে আমার কাজ করতে হবে এগুলোর এখানে চলে আসবে।
এই দেখেন চলে আসছে। ঠিক আছে, দেখি এই শীটটায় কতগুলো ফাইল আছে, লোড হচ্ছে। 500 মনে হয় আছে, 500 আছে। ঠিক আছে, 500 আছে। 1000 থাকবে এখানে। ঠিক আছে, 1000 থাকবে। এরপরে কি করবেন, আমি তো গতকালকে রাত্রে করছি, পরে হচ্ছে গিয়ে আপনার দেখলাম একসাথে অনেকগুলা দিয়ে যদি করি আমরা একটু স্লো হয়ে যায়, কাজে একটু হ্যাম্পার হয়। তো আমি আপনাদেরকে আগে দেখাই কি বাকিটা করতে হবে কিভাবে, আর এরপরে দেখাচ্ছি আমি কিভাবে তাড়াতাড়ি করবেন। আচ্ছা, এখন আপনার কাজ কি? এখন আপনার কাজ হলো এখান থেকে আপনি 4-5টা বা 10টাকে সিলেক্ট করবেন। এই যে প্রথম 10টা সিলেক্ট করে আমরা কি করলাম, এখান থেকে একটা কালার দিয়ে দিলাম, যেটা কাজ আমরা করছি। এবার মাউসের রাইট বাটনে ক্লিক করব, করে একটু নিচের দিকে এসে এই যে দেখেন ভিউ মোর সেল অপশন, এখান থেকে আসবেন, আইসা এই যে ওপেন লিঙ্ক এখানে ক্লিক করবেন। এখন দেখেন প্রথমবারে যখন দিবেন তখন দেখবেন একটা আসবে, আমি দিছিলাম 10টা কিন্তু আসছে কটা? একটা। এটাকে আমরা করব কি, বন্ধ করে দিব। দিয়ে দেখেন এখানে এই যে একটা পপ আপের একটা জিনিস আসছে, এই যে এখানে এই চিহ্নটা আসবে। করে এবার কি করবেন, এই যে দেখেন অ্যালাউ, এই অ্যালাউয়ে ক্লিক করে ওকে করে দিবেন। এটা একবারই করতে হবে, আর করতে হবে না। এই যে করে নিলাম প্রথমবার, আর করতে হবে না। এবার এই সেম 10টাকে সিলেক্ট করে আবার মাউসের রাইট বাটনে ক্লিক করে এবার আবার এই ভিউ মোড়ে যাবেন, গিয়ে এই ওপেন লিঙ্কে ক্লিক করবেন। এই দেখেন এখন এই যে 10টা এখানে খুলবে, যে 10টা আমি যেখানে ছিল এই 10টা আমার আলাদা আলাদা কি করবে, ট্যাবে খুলবে। এইভাবে ট্যাবে খুলবে। ঠিক আছে, এইভাবে ট্যাবে আমাদের এই 10টা খুলবে এবং দেখবেন এই যে ফিল আপ হয়ে যাচ্ছে। দেখছেন এই যে ফিল আপ হয়ে গেছে। ঠিক আছে, এই যে দেখেন এই আমাদের দেখেন সব হয়ে গেছে, দেখছেন। এবার কি করব, এই যে সেন্ট, আর কোনো কাজ নাই, শুধু সেন্ট। এরপর আবার এটা যাব, এরকম হলে এটা একটু ঝামেলা আছে, এই পেজটা আর এটা হবে না, এটা বাদ। পরেরটায় যাবেন, এই যে ফিল আপ হয়ে গেছে সেন্ট। পরেরটায় যাবেন, এই যে দেখেন ফিল আপ হয়ে গেছে সেন্ট। তবে চেষ্টা করবেন এই যে এইগুলা ঘুরতেছে না, এই ঘোরা বন্ধ হয়ে গেলে এরপরে হচ্ছে সেন্ট করার জন্য। আর নয়তো কি কি হয়, ওটা শেষ না হয়ে আবার আরেকটা দিয়ে দিলে ওই আপনার একটু ঝামেলা করে। এর জন্য করবেন কি, প্রথমে এইগুলো এই সবগুলা দেখেন এই যে এইগুলা লোড, এগুলো হয়ে গেছে, এগুলো বন্ধ হয়ে গেছে, চাইলে এগুলোতে করতে পারেন। আচ্ছা, এগুলো এরকম হইলেও বুঝবেন এটাতে একটু ঝামেলা আছে, এটাতে হবে না। এই মানে এই লিঙ্কটাই হবে না। এই যে দেখেন সব ফিল আপ হয়ে গেছে, সাবমিট। এরপরে আবার এখানে আসবেন, একটু নিচের দিকে আসবেন, কোনো কোনোটা উপরের দিকে থাকবে, কোনো কোনোটা নিচের দিকে থাকবে, যেটা সেন্ট সাবমিট থাকতে পারে, সেন্ড বাট থাকতে পারে, যেটাই থাক আপনি ক্লিক করবেন। এই যে সাবমিট, এই সাবমিট। এটা দেখেন আবার কি সেন্ড দেন, এই সেন্ড। এই 10টা এইভাবে পুরাটা ক্লিক করার পর প্রথম পেজে আসবেন। আয়সা দেখবেন এখানে এই যে ট্রু কথাটা আসছে কিনা। যদি ট্রু কথা আসে তাহলে বুঝবেন যে এটার কাজ শেষ হয়ে গেছে, আর কিছু করতে হবে না। এই যে দেখেন ট্রু। এরপর দেখেন এই যে এটা হয় না, এটাতে আবার ক্লিক করবেন। এটা তো ঝামেলা, এটা বন্ধ। আচ্ছা, এই যে দেখেন ট্রু চলে আসছে, কাজ শেষ। এটা হয় না, এটা আসতেছে, এটা আবার দেন। এই যে দেখেন এটা হয়ে গেছে ট্রু, এটা হয় নাই, এটা আবার দেন। এই যে এটা হয়ে গেছে। ঠিক আছে, এই দেন, এটাও হয়ে গেছে। তো যেগুলো হয় না এগুলো ওই যে লেট করা হইলে কিছু কিছু সাইড একটু লেট হয়। আর তারপর যখন দেখবেন যে কয়েকবার দিতেছেন হয় না, এগুলা বাদ, এটা আর হবে না। ঠিক আছে, এরপরে কি করবেন, এইখানে এই প্রথম শিটে আসবেন, আয়সা মাউসের রাইট বাটনে ক্লিক করে এই যে ক্লোজ ট্যাব টু রাইট, এটা পুরো ক্লিক করে দিবেন। শেষ, এই বন্ধ, প্রথম 10টা কাজ শেষ। এরপরে 10টা নেবেন আবার নিয়ে সেম মাউসের রাইট বাটনে ক্লিক করে মোড়ে গিয়ে এই ওপেন লিঙ্ক, ওই লিঙ্ক ওপেন হইতে থাক। আর আমি এই ফাঁকে কি করি, এটাকে কালার করে দিই। কালার করে দেই কেন, কারণ কালার করে দিলে আপনার মনে থাকবে যে এইগুলো আপনার হয়ে গেছে। আর যদি আপনি মনে রাখতে পারেন যে আমি এখন এই 20-এ গেছি, তাইলে আর কালার করলেন না, একবারে শুরুতে সব কালার করে দিলেন, আর একবারে শেষে কাজ শেষে সবগুলা কালার করে দিলেন। ঠিক আছে, যে বারবার করতে আমার ভালো লাগতেছে না, আমি কাজ শেষ করব, কাজ শেষ করে অথবা শুরুতে এইভাবে হাতটা রেখে আমি কি করলাম, এখান থেকে সব কালার করে দিলাম। এই যে সব কালার হয়ে গেল। কিন্তু সেই ক্ষেত্রে আপনার মনে রাখতে হবে যে আপনি কোন পর্যন্ত করছেন।
তো এটা দরকার কি, এটা দরকার নাই, আপনি যতটুকু করেন অতটুকু কি করেন, একটু একটু করে কাজ করেন আর একটু একটু করে কালার করেন। 10টা করে কালার করেন, 50টা 50টা করে লাইলেন, এরপরে 50টা কালার করলেন। ঠিক আছে? আচ্ছা এবার আসেন, এখানে ক্লিক করে করে যাইতেছি না, এত ক্লিক করতে হবে না। মাউস থেকে কিবোর্ড থেকে কি করবেন, কন্ট্রোল চেপে ধরে ট্যাপ দিবেন। দেখেন আমি দেখাইতেছি। এই যে আসছে, দেখেন এই যে কিবোর্ড লইছি আমি। ঠিক আছে? এই যে নিচে নামলাম, এই যে এখানে ফিল আপ হয়ে এটা মানে সব চলে আসছে, চলে আসছে। এবার এই যে সাবমিট। এখন আমার এখান থেকে এখানে যাইতে হবে না, কার্সর আমি এখানে রাখবো। কিবোর্ড থেকে কি করব, এই যে এই অল চেপে কন্ট্রোল চেপে ধরে, কন্ট্রোল চেপে ধরে এই ট্যাপ দিব। এই যে দেখবেন আমার ওই পরের ঘরে চলে যাবে। ঠিক আছে? কন্ট্রোল চেপে ধরে ট্যাপ দিব। এই যে দেখেন চলে আসছে, দেখছেন? এরপরে আবার সাবমিট, আবার ট্যাপ। এটা ঝামেলা, এটাও ঝামেলা। এই যে চলে আসছে, সেন্ট, এরপরে সেন্ট, 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 সেন্ট। ঠিক আছে? এই সবগুলোতে দিয়ে দিলাম। এইবার এখানে আসবেন, এখানে এসে দেখবেন এই যে ট্রু হয়ে গেছে। এই যে দেখেন ট্রু হয়েছে। এরপর এটা যাবেন, এই যে একটা করে ট্যাপ দিবেন। এইবার কিবোর্ড থেকে ট্যাপ দিবেন, যেটা দেখবেন হয় না এটা আবার দিবেন। এটা আসলে নেটের স্পিডের উপরে, এটা আপনার পিসির স্পিড আর নেটের স্পিডের উপরে ডিপেন্ড করে। আচ্ছা দেখেন একটা ক্যাপচা আইছে, অনেক সময় কিন্তু ঝামেলা করবে। ক্যাপচা আইবো, ক্যাপচা কিন্তু দিতে হবে। এখন এই ক্যাপচাটা কিভাবে আমি দেখতেছি কিভাবে রিমুভ করা যায়, এটা নিয়ে একটু কাজ করতে হবে। ক্যাপচাটা আসলে একটু ক্যাপচাটা দিতে হয়, এটা করার কিছু নাই। ডায়মন্ড, এই যে ডায়মন্ড, এই তিনটা। এই যে হয়ে গেছে। আবার পরের ট্যাবে যান, সেন্ড করেন। এই যে দেখেন জোতা, জোতা থাকে কোনটায়, জুতার সাথে মিশে কি, আচ্ছা এইটা সোজা, আমার কাছে এটা সোজা লাগে। এটা ধরে এই যে জায়গায় চাপাই দিবেন, বসাই দিবেন। এটা খুলে না, এটা নষ্ট হয়ে গেছে, রাখো। ক্যাপচাটা আসে, ক্যাপচাটা আসবে না যদি আপনি কাজ শুরু করার আগে ক্লিন ক্লিন করে নিতে পারেন। ঠিক আছে? তাহলে আর এই ক্যাপচাটা আসবে না। এক আন্ডা দেয় কে, এটা ভালো লাগে, সবচেয়ে সোজা। ক্যাচার কম। এই দেখেন সবগুলা হয়ে গেছে, এই যে সবগুলা হয়ে গেছে, সবগুলা হয়ে গেছে, দেখছেন? সবগুলা হয়ে গেছে। এবার আসেন এখানে আইসা, এবার আবার এই রাইট ট্যাপ। তাহলে আমাদের পৃষ্ঠা শেষ। এরপরে এখন দেখেন আমি কি করি। এখন দেখ এইটুকু কাজ, কাজ বুঝতে পারছেন? কাজের ভিডিও কিন্তু শেষ। কাজ খুবই সোজা। আমি দেখছি কালকে রাত্রে আমি 1000 করছি। আমার 1000 প্রথম প্রথম করতে আমার লাগছে প্রায় 3.5 ঘন্টার মতো। এখন করলে লাগবে 3 ঘন্টা, কারণ তখন তো বুঝি নাই একসাথে 50টা। আমি একসাথে 50টা ওপেন করে দিয়ে দেখছিলাম, কিন্তু দেখলাম যে না, একসাথে 50টা ওপেন করে দিলে ঝামেলা হয়, 2-3 বার একই কাজ করতে হয়। 50টা না, 10টা 10টা করে ওপেন করবেন। তবে ট্যাব নিবেন 2টা। দেখেন কিভাবে ট্যাব নিবেন 2টা। এই সেম জিনিসটাই আরেকটা ট্যাবে ওপেন করি। এই হলো না, 2টা জিনিস, একই জিনিস। দেখেন সেম ব্রাউজারে 2টা ট্যাবে ওপেন করছি। ঠিক আছে? এবার আমি একটারে কি করবো, এখান থেকে বের করবো। এই যে বের করলাম, 2টা আলাদা। দেখেন 2টা কিন্তু আলাদা হয়ে গেল। এই যে একটাই একটা আলাদা হয়েছে না 2টা। এইবার আপনি কি করবেন, দেখেন এইখান থেকে 10টা ওপেন করবেন, 30। এই 10টা এখানে ওপেন করলাম। এবার আবার এইখানে যাব, এখানে যায় কি করব, এখান থেকে পরের 10টা, তো 30 ছিল ওইখানে, আর এখান থেকে 31 থেকে 40 পরের 10টা। এই এবার আসেন, এবার ওইখানে চলে যান। একটু ওয়েট করবেন, দেখবেন এটা শেষ করে যাইতে যাইতে দেখবেন ওইটা লোড হওয়া বন্ধ হয়ে গেছে। এই যে
দুইটা ব্রাউজার নিয়ে করবেন, আমি দুইটা ব্রাউজার নিয়ে করে কালকে আমার অনেক দ্রুত হয়েছে, ঠিক আছে, অনেক দ্রুত আমি করতে পারছি। এই যে নিচে নামলেন, এরকম যদি আসে দিয়ে দিবেন, যে কোনো একটা দিয়ে দিবেন। আচ্ছা এখানে দেখেন মেসেজটা আসে নাই, এখানে আসছে মেইল, নাম আসছে, মেইল আসছে, মেসেজটা আসে নাই। তো মেসেজটা আপনি অন্য যে কোনো এক জায়গা থেকে কপি করে পেস্ট করে দিয়ে দেন। যদি দেখেন কোথাও এরকম মেসেজ না আসে দিয়ে দিবেন, মেইল না আসে দিয়ে দিবেন, কারণ ফাঁকা যায় না, খুব কম করে। এই দিলাম, এরপর আবার পরের ট্যাবে গেলাম, এই দিলাম, পরের ট্যাবে গেলাম, দিলাম, পরের ট্যাবে গেলাম, দিলাম, পরের ট্যাবে গেলাম, সেন্ডে ক্লিক করলাম। এরকম হলে এটা বাদ, এটা অ্যাক্সেস ডিনাই করছে। এই দিলাম, এই দিলাম, এই দিলাম, এই দিয়ে দিলাম। এবার এটা হইতে থাক, এটা হইতে হইতে আমরা ওই ব্রাউজারে যাই। এই যে এই ব্রাউজারে আসবেন, এই ব্রাউজারে এসে কি করবেন, সেম একবার এখান থেকে চালায় দেবেন। এই যে দিলেন, ট্যাব, কন্ট্রোল ট্যাব দিবেন, 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 কন্ট্রোল ট্যাব দিবেন এক ট্যাব থেকে আরেকটা যাওয়ার জন্য। এই বাস, এটা হয়ে গেছে। এইবার আসেন ওইটাই, এবার দেখবেন এইখানে দেখেন সব আপনার ওই যে ট্রু হয়ে যাবে। এটা আরেকবার দিয়ে দেন, যে লোড না হইতে দিছি, তো এই লোড না হইতে দিলে কি হয়, এই যে আবার দিতে হয়, এর জন্য লোড শেষ হয়ে গেলে দিবেন। এই যে দেখেন হয়ে গেছে, দেখছেন, একটু সময় নেয়, লোড শেষ হয়ে গেলে দিলে হচ্ছে সবচেয়ে বেস্ট হয়। হ্যাঁ, মেসেজটা সেন্ড করা, এই মেসেজটা সেন্ড করা মানেটা কি জানো, এই মেসেজে এই এই ওনার এই যার যার সাইড আছে, এই যে এই সাইড, এই সাইডে আমরা একটা সার্ভিসের সেন্ড করলাম, ফোন নাম্বার দিয়েই দিলাম। এখন এইখানে ওরা কি করবে, এই কন্ট্যাক্ট করবে, কন্ট্যাক্ট হইলে এইখানে হচ্ছে তোমার যে প্রোডাক্টের আছে ওর প্রয়োজন, ওই প্রোডাক্টটা এখানে সেল হবে, ওই সেলের উপরে ডিপেন্ড করে হচ্ছে তোমার উইকলি পেমেন্ট, ঠিক আছে। চালাইতে থাকো যতদিন চলে, এখন তো শুরু করলাম কেবল, যতদিন আছে করতে থাকো, কতদিন চলবে তো এটা তো আর আমি তোমার এখন বলতে পারতেছি না। আর এটা যদি আমাদের ভালো ফিডব্যাক না আসে আমরা নিজেরা করবো তো না, যদি ফিডব্যাক ভালো আসে আমরা করব, বুঝছো না, এটা তো ডিপেন্ড করবে ফিডব্যাকের উপরে। আমরা এক সপ্তাহ কাজ করলেই তো বুঝবো যে কিরকম আমাদের এখান থেকে আসতেছে, বুঝো না এই কথাটা। এই সময় নেটের লাইনটা একটু ঝামেলা থাকে, বুঝছো, একটু সময় কেন নিতেছে। এই যে এটা হয়ে গেছে, এত সময় নিবে না, এই যে হচ্ছে, যে লোড হইতাছে আর কি। আর কখন করবেন, কোন টাইমে করবেন, কোন টাইমে করলে, করতে তো পারবেন দিনের 24 ঘন্টা সব সময়, যে কোনো সময়, কিন্তু কোন টাইমে করলে ভালো, যেহেতু এইগুলা কাজ হচ্ছে ইউএস এর, সেহেতু চেষ্টা করবেন সন্ধ্যা রাত্রে 8টায় বসবেন, 8টা থেকে 12টা পর্যন্ত যদি কেউ করতে পারেন ভালো, যদি 8টায় না পারেন 10টায় বসবেন, 10টা থেকে 12টা একটা, এই টাইমে করবেন, আর নচেত ভোরবেলা করবেন, ঠিক আছে, মানে 8টা থেকে আপনার রাত 8টা থেকে সকাল 8টা এর ভিতরে করার চেষ্টা করবেন। কারণ এই সময় কি হয়, ইউএস এর লোকজন থাকে অনলাইনে, আপনি একটা মেসেজ দিলে কিন্তু তারা ওই মেসেজটা রিপ্লাই দিবে। আর আপনি যদি মনে করেন করলেন হলো দুপুরবেলা, তো দুপুরবেলা তো ওই দেশে হলো মধ্যরাত, তো মধ্যরাতে তো আর কেউ মনে করেন আপনার মেসেজের রিপ্লাই দিবে না, তাই না। এই সময় আসলে আমার নেটের লাইনের অবস্থা ভালো থাকে না, তো লোড হইতেছে সব।
আচ্ছা, এরপরে যদি দেখেন যে কোনোটা এরকম দিতেছেন যাইতাছে না, তাহলে করবেন কি, একবার রিলোড দিবেন। এই যে রিলোড বন্ধ করবেন, করে এইভাবে রিলোড দিবেন, দিয়ে এরপরে এই যে সেন্ডে ক্লিক করবেন, দেখবেন যে চলে গেছে। তবে সাধারণত এরকম হয় না, আমি দেখছি, কারণ আমি কালকে কাজ করলাম তো, প্রায় 1000 ফাইলের কাজ আমি গতকালকের এক রাত্রে মানে এক বসাতেই করছি, আমার প্রায় 3.5 ঘন্টা লাগছে। এখন করলে যেমন এই আজকে করলে যেমন আমার লাগবে 3 ঘন্টা, আর কালকে করলে লাগবে আমার মনে করেন হয়তো 2.5 ঘন্টা লাগবে। 2.5 ঘন্টার ভিতরেই 1000 ফাইলে কাজ হয়ে যাবে। কারো কোনো প্রশ্ন আছে? বুঝতে পেরেছি কাজ? কথা বলেন। তাহলে কাজ বুঝলে আমরা এখন আমি আমি হচ্ছে গিয়ে আজকে কয়েকজনকে দিয়ে দিতেছি। এই যে ক্যাপচা আইছে, এই ক্যাপচা দিতে হবে। এই ক্যাপচাটা আসলে ভালো, কিন্তু আসলে একটু সময়। গ্রুপে আমি ভিডিও দিয়ে দিচ্ছি। আচ্ছা, যদি এরকম আসে, যদি এরকম আসে, অনেক সময় ভিডিও দিছি, ভিডিও দেখো 2 বার 3 বার, আবার বলতে গেলে প্রথমতে দেখাতে হবে, বুঝছো না কথাটা? ভিডিওটা দেখো 1 2 বার, ভিডিও করার মানে কি, আমি যেটা বুঝি নাই আরো 1 2 বার দেখবো, দেখলে হয়ে যাবে। আচ্ছা, এরকম যদি আসে, একটু ব্যাক করব, ব্যাক করে আবার সাবমিট দিব, দিলে দেখবেন যে এটা হয়ে গেছে। ঠিক আছে, অথবা একটু রিফ্রেশ দিবে, এরকম হয় না, খুব কম হয়, হইলে এইভাবে করতে হবে, রিফ্রেশ দিয়ে এই করবেন। এই যে এরকম হইলে এই ব্যাক করব, এবার সেন্ড আবার। ওটা ওই যে নেটের লাইনের স্পিডের কারণে হচ্ছে গিয়ে ওই যে রিলোড হইলো না, এই কারণে এরকম হয়েছে। আজকে আমি কয়েকজনকে, যাদের যাদের পেজ চলে আসছে, যাদের যাদের ফাইল আমি পাইছি, তাদের দিয়ে দিতেছি, তারা আজকে থেকে করতে পারবেন। আর যাদের ফাইল আসে তারা কালকে থেকে শুরু করতে হবে। আচ্ছা, দেন, ইমেল পাসওয়ার্ড দিয়ে দেন। আপনার ফাইল মনে হয় আসে নাই, 4 5 জনের ফাইল আসছে। যাদের এই যে দেখেন এইরকম আইলে ক্যাপচা দিয়ে ক্লিক করলেই এটা ঠিক হয়ে যাবে। এই যে দেখো, এই যে এটা যে রিলোড করে দিছিলাম না, এই যে হয়ে গেছে। এই যে রিলোড করে দিছিলাম, ওই যে ওইটা রিলোড করে দিছিলাম, ওইটা হয়ে গেছে। এরকম রিলোড করে দিলেই এটা হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, দেখি কার কার ফাইল আসছে, দেখি যার যার ফাইল আসছে আমি ওদেরকে দিতেছি, দেখতেছি কার কার ফাইলগুলো আসছে। আইরিনের ফাইলটা আসছে, জেরিনেরটা আসছে 2 জনেরটা, জান্নাতেরটা আসছে 3 জন, রাহাত ভাইয়েরটা আসছে, আলী ভাইয়েরটাও আসছে। আলী ভাইয়েরটা কই জানি দেখলাম, আলী ভাইয়েরটা আনি নেই, আলী ভাইয়েরটাও আসছে। ঠিক আছে, যাদেরটা আসছে আমি ওদেরগুলো দিয়ে দিতেছি। এখন কথা হচ্ছে, আমরা চেষ্টা করব প্রতিদিন 1000 কমপ্লিট করার জন্য। যদি 1000 না পারি, সেই ক্ষেত্রে আমাকে মেসেজ দিবেন যে ভাই আমার এই পর্যন্ত হয়েছে, বাকিটুকু আমি করতে পারতেছি না, আমি বাকিটুকু আমি করা করা করে ফেলবো, আমি বা আমাদের অফিসের কাউরে দিয়ে আমরা করে দিই। ঠিক আছে, কিন্তু 1000 কমপ্লিট করতে হবে প্রতিদিন। ঠিক আছে, আর যে না পারবে আমাকে বলে দিবেন। পারবে, পারার কোনো ইম্পর্টেন্ট নাই, পারতেই হবে এমন কোনো কথা নাই। যা না পারবেন কিন্তু আমাকে নক দিবেন, বলে দিবেন যে হৃদয় ভাই আমি পারি নাই, এইটুকু করছি, বাকিটুকু আপনি একটু দেখেন, মেসেজ দিয়ে দিবেন। ঠিক আছে, আপনি কল দিয়ে আমাকে বলে দিবেন। আর কে কোন সময়ে কাজ করবেন আমাকে একটু নোট দিবেন। ঠিক আছে, কারণ ওই তাইলে আমি ওই টাইমের পরেই ফাইলগুলো চেক দিব, ফাইলগুলো চেক দিব, চেক দিলে আমি বুঝতে পারবো আপনি কোন পর্যন্ত করতে পারছেন। ঠিক আছে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? সব সব দিয়ে দিব, সব দিয়ে দিব, সব দিয়ে দিব, ভিডিও দিয়ে সব দিয়ে দিচ্ছি। আপনারা এই করেন, তারপর যদি কারো সমস্যা হয় আমাকে নক দেন, আমি পার্সোনালি তাদেরকে দেখা দিব। ঠিক আছে।
ওকে ভিডিওটা অফ করি, ওকে ভিডিওটা অফ করি, ঠিক আছে, ভিডিওটা অফ করি, তারপর আমরা বাকি কথা বলি। ওকে, ধন্যবাদ সবাই।